ইউরো জিতবে কে, আমরা সেই সমীকরণ মেলাচ্ছিলাম। আমরা গ্রুপ এ, গ্রুপ বি শেষ করেছি, গ্রুপ সি। গ্রুপ সি থেকে শুরু করি। ইটস কামিং হোম। ইজ ইট কামিং হোম? উই ডু নট থিংক সো। গেলবারই তো আসেনি আপনার ফাইনালে ওঠার পরও যাবে না। আচ্ছা, ইংল্যান্ডকে নিয়ে আমাদের মানে গ্যারেথ সাউথগেট যখন তার 26 জনের স্কোয়াডটা ঘোষণা করলেন, তার আগ পর্যন্ত বোধহয় একটা ফিল গুড ব্যাপার ইংল্যান্ডে কাজ করছিল, কিন্তু বসনিয়ার সঙ্গে ম্যাচ, এরপরে আইসল্যান্ডের কাছে হার, এবং এরপরে জ্যাক গ্রিলিশ, হ্যারি ম্যাগুয়ারদের না থাকা, এটা বোধহয় সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে ইংল্যান্ডে। জন স্টোনসও আসলে ইনজুরিতে পড়েছেন। এখনো বোঝা যাচ্ছে না তার ইনজুরিটা আসলে কতটুকু কি যাবে না যাবে। জন স্টোনস হচ্ছে কি আপনার এই সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে খুব বেশি ম্যাচ স্টার্টও করেন নাই, মানে ফার্স্ট চয়েস হিসেবে তিনি ছিলেনও না। এরপর হ্যারি ম্যাগুয়ারের ইনজুরিতে চলে যাওয়া, এইটা মনে হয় হচ্ছে গিয়ে এমনিতেই তো হচ্ছে গিয়ে দিন খারাপ, এর মধ্যে একটা বড় ধাক্কা। আপনি অ্যাটাকিং থার্ডে আপনার অপশন রয়েছে, যদিও তারা পারফর্ম করছে না সবাই একসাথে, এটা হচ্ছে একটা বড় চিন্তা। আপনি কাকে হচ্ছে আপনি সেন্টার ব্যাক হিসেবে খেলা, জ্যাক গ্রিলিশকে বাদ দেওয়ার ব্যাপারটাও কিন্তু যে খুব একটা স্যুট করছে বলে মনে হচ্ছে না, কারণ জ্যাক গ্রিলিশ একটা ডেজিগনেটেড রোলে ম্যানচেস্টার সিটিতে খেলেন। তার যে ফর্ম খারাপ ব্যাপারটা ঠিক ওরকমও না, কিন্তু সেই দোহাই দিয়ে যে তারা একটা ডেজিগনেটেড রোলে খেলানো হচ্ছে, তাকে জ্যাক গ্রিলিশকে পরে রাখা হলো না, সেটাও কিন্তু আসলে সাউথগেট কিভাবে চিন্তা করছেন সেটাও কিন্তু প্রশ্ন। আবার হচ্ছে আপনি দেখেন ফিল ফোডেন, লাস্ট ম্যাচটাই জুড বেলিংহামকে খেলানো হয়নি, লাস্ট দুইটা ম্যাচই ফিল ফোডেনকে নাম্বার 10-এ আসলে ট্রাই করা হয়েছে, রাইট? এবং এই জায়গায় যখন জুড বেলিংহামে আসবেন তখন হচ্ছে ফিল ফোডেনের পজিশনটা কোথায় যাবে? বুকায়ো সাকাকে আপনি ড্রপ করবেন না। এখানে কয়েকটা ব্যাপার আছে। ইংল্যান্ডের ফরওয়ার্ড লাইন নিয়ে, মিডফিল্ড লাইন নিয়ে খুব বেশি প্রশ্ন তুলছি না। মিডফিল্ড লাইনে অবশ্য প্রশ্ন আছে যে ডেকলান রাইসের সঙ্গী কে হবে। ফিল ফোডেন আছে সামনের কথা বলছি, অ্যাটাকে আবার কোল পালমার আছেন, জুড বেলিংহাম আছেন, মানে অনেকগুলো কম্বিনেশন ট্রাই আউট করার অপশন আছে, কিন্তু সেই অপশনটা কাজে লাগানোর সময় কিন্তু খুব একটা নেই। না, এখানে কয়েকটা ব্যাপার ইংল্যান্ডের আমি বলি, মানে পজিটিভ দিকগুলো দিয়ে শুরু করি। ইংল্যান্ডে আছে কে লা লিগার বেস্ট প্লেয়ার জুড বেলিংহাম, ইংল্যান্ডে আছে কে প্রিমিয়ার লিগের বেস্ট প্লেয়ার ফিল ফোডেন, বুন্দেসলিগার টপ স্কোরার, তাই না? আছে, ভালো কথা, এরা সবাই আছে। ফরওয়ার্ড লাইন নিয়ে আমি ওদিকে নাই গেলাম। এই কম্বিনেশন আমার মনে হয় গোল তারা বের করে আনতে পারবে, এটা তাদের জন্য দুশ্চিন্তার কারণ না। প্রশ্ন যেটা থাকবে যে কম্বিনেশনটা কিরকম হবে। কোল পালমার হয়তো বদলি হিসেবে নামবেন, এর বাইরে তো নামার কোনো সুযোগ নাই। কিন্তু সমস্যা মূলত হচ্ছে ডিফেন্সের সমস্যা কোন জায়গায়? আমরা এতদিন জানতাম যে সাউথগেট মূলত কিছু প্লেয়ারের উপর তিনি ভরসা রাখেন, মানে এই যে যাদের কথা বলছি আমরা, ম্যাগুয়ার, গ্রিলিশ, এদেরকে তিনি অনেকদিন ধরে খেলাচ্ছেন, দলে রাখছেন। এবার আমরা দেখলাম যে ইউরোতে তিনি সেই বিশ্বস্ততার যে ব্যাপারটা, যে সম্পর্কের ব্যাপারটা থেকে তিনি বেরিয়ে এসেছেন। তিনি এখন যারা পারফর্মার তাদেরকে তিনি রাখার চেষ্টা করছেন। ডাঙ্ককে হয়তো দেখা যাবে, ডাঙ্ককে দেখা যাবে, মার্ক গেইকে দেখা যাবে, তাই না? মানে এবং আরেকটা ইস্যু কিন্তু আছে যে লেফট ব্যাক রোলে লুক শ ম্যাচ খেলেন নাই, মার্চের পরে ম্যাচ খেলেন নাই, তার ম্যাচ ইনজুরিতে ছিলেন। শার্পনেস কিয়ারেন ট্রিপিয়ারকে খেলাবেন লেফট ব্যাকে, সে ছাড়া তো অপশন নাই। দলটার সম্ভাবনা আছে, কিন্তু যেরকমটা মনে হচ্ছিল সেটা আমার কাছে একটু কমে গেছে। আপনাদের কাছে কি সমান নাকি? এই গ্রুপ থেকে আমার মনে হয় তারা ইজিলি থ্রু করতে পারে। হ্যাঁ, মানে পা হরকানোর সুযোগ এই গ্রুপে মনে হয় একেবারেই কম, যদি হিসাবটা করেন। সুতরাং এরপর যে নকআউট স্টেজ থেকে আসলে ইংল্যান্ডের এই মাঝখানে যে দুটা ফ্রেন্ডলি ম্যাচের অফ ফর্মটা রয়েছে, বা যেই জিনিসগুলো আসলে কোশ্চেন তুলেছে, সেটা যদি গ্রুপ স্টেজে তারা সলভ না করতে পারে, ইটস ভেরি টাফ ইংল্যান্ডের জন্য। গতবারের মতো ফাইনালেও তারা যেতে পারবে। আমার কাছে মনে হয় ইংল্যান্ড এবার ফ্লপ খাবে। ইংল্যান্ড ফ্লপ খাবে, সেটা কোন রাউন্ডে? যে এটা হচ্ছে গ্রুপ স্টেজে অত বড় ফ্লপ খাবে সেটা বলছি না, কিন্তু একটা বিগ টিম চলে আসলে আমার কাছে মনে হয় যে বিগ টিমও লাগবে না। ইনফ্যাক্ট সেকেন্ড রাউন্ডেও যে কোনো সময় আমার কাছে, মানে ইংল্যান্ডকে আমরা কোন রাউন্ড পর্যন্ত দেখছি, ইংল্যান্ডের এগেইনস্টে যে কেউ গোল করতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমি বিয়ন্ড কোয়ার্টার ফাইনাল যদি ইংল্যান্ডকে দেখি, আই উইল বি সারপ্রাইজ। আবার ধরেন হচ্ছে এটাও আমরা বলে একটু ইংলিশ ফ্যানদের একটু আশা দেই যে ধরেন এইবারের পুরো ইউরোতে সবচেয়ে স্ট্রংগেস্ট ডিফেন্ডিং লাইন যেই দলটার, তাদের এগেইনস্টে ইংল্যান্ডের এই ফরওয়ার্ড লাইনও গোল করতে পারবে। হ্যাঁ, মোদ্দা কথা হচ্ছে ইংল্যান্ড গোলটাও করতে পারবে, গোলটাও খাবে, কনসিডার করবে। হ্যাঁ, মানে ব্যাপারটা তাহলে দিন শেষে আসলে ওই জায়গাতে যাবে। গ্যারেথ সাউথগেট, যিনি ট্যাকটিক্যাল দিক থেকে অনেক বেশি সমালোচিত, তিনি আসলে ওই টুর্নামেন্টে
যখন সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনালে যখন যাচ্ছে তখন তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে আসলে কি ডিসিশন নিচ্ছেন, তাই তো? ডেফিনেটলি। আচ্ছা, এই গ্রুপে আর কে আছে? ইংল্যান্ডকে আমি যে বলে দিলাম যে ইংল্যান্ড বিয়ন্ড কোয়ার্টার ফাইনাল দেখছি না, এটা পরে আবার 6 মাস পরে লোকে মিলিয়ে আমাকে গালমন্দ করবেন। আমি এখনকার পরিস্থিতি হিসেবে বলছি, এরপরে গেলে তো গেলই। এরপরে আছে ডেনমার্ক, তাই তো? ডেনমার্ক, কারণ হচ্ছে এই ডেনমার্কে কিন্তু গেলবার ইংল্যান্ড তারা হারিয়েছিল সেমিফাইনালে হারিয়েছিল, অর্থাৎ ডেনমার্কের ফাইনালে যাওয়া হয়নি। এইবারও ডেনমার্ক টিমটা আসলে হয়লুন তাদের সবচেয়ে বড় তারকা, মাই বয়, ক্লাব বয়, রাইট? হ্যাঁ, ইংল্যান্ডের পর আসলে ডেনমার্ক উঠে যেতেই পারে, মানে স্লোভেনিয়া এবং হচ্ছে সার্বিয়া, এই দুইটাকে কি আপনার আপাতত সরিয়ে রাখছেন? ডেনমার্ক নিয়ে একটু দুটা বলি যে তাদের ইউরোটা খুব ভালো গিয়েছিল, পরে বিশ্বকাপে তারা গেল ডার্ক হর্স হিসেবে, কিন্তু বিশ্বকাপে তারা ফ্লপ মেরে গেছে। আমার কাছে মনে হয় ওই ব্যাপারটা একটা মানে ওয়েক আপ কল হিসেবে কাজ করেছে ডেনমার্কের জন্য, এবং এইবার তারা খুবই সিরিয়াসলি যে কোনো পরিস্থিতি হ্যান্ডেল করার চেষ্টা করবে, কারণ মানে অস্ট্রেলিয়াকে তারা হারাতে পারেনি ওয়ার্ল্ড কাপে। এই ব্যথাটা তাদের থাকার মানে কথা, ওটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের কাজ করারই কথা। আর এই গ্রুপে যারা আছে তাদের ভেতরে আমি স্লোভেনিয়া এবং সার্বিয়াকেই বোধহয় একটু এগিয়ে রাখতে হয়, কারণ বিগ টুর্নামেন্টে তাদের যে ব্যাপারটা থাকে বা তারা এক্সপেরিয়েন্স, এই দলে যারা রয়েছেন তারা মোটামুটি খেলে জানেন। আলেকজান্ডার মিট্রোভিচের কথা আমাদেরকে বোধহয় সার্বিয়াকে নিলেই বলতে হবে, তাই না? সৌদি প্রো লিগের ফুটবলার, গোলগেটার, আরেকজন সতীর্থ, মিট্রোগোল যাকে বলা হয়। হ্যাঁ, আরেকজন সতীর্থ আছে তার, যিনি সৌদি প্রো লিগে খেলছেন, সার্গেই মিলিনকোভিচ সাভিচ, কিন্তু পারফর্ম করে গেছেন লাস্ট 1 বছর। ইনফ্যাক্ট তিনি সম্ভবত প্র্যাকটিস যে ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে সেখানে কিন্তু গোলও পেয়েছেন। সো সব মিলে কিন্তু সার্বিয়া নকআউট স্টেজে ওঠার জন্য শক্ত দাবিদার। তাহলে সার্বিয়া আর ডেনমার্ক, মানে স্লোভেনিয়া ধরনের হিসেবের বাইরে ডেনমার্ক রাখলাম। ইংল্যান্ড, সার্বিয়া, ডেনমার্ক সম্ভবত তৃতীয় সেরা দল হিসেবে 4টার মধ্যে একটা হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.